হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রিপারেশনস। আমি সৌরভ আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি এসএসসি সিএসএসএল 2022-এর ফর্ম ফিল আপ নিয়ে। তো অ্যাকচুয়ালি এসএসসি সিএসএসএল 2021-এর নোটিফিকেশন বেরিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে 2022 এখানে এই জন্য লিখেছি কারণ কি তোমাদের ফর্ম ফিল আপটা হবে কত সালে, 2022 সালে ফর্ম ফিল আপটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস, কী করে তোমরা তোমাদের ফোন থেকে এসএসসি সিএসএসএল 2021-এর নোটিফিকেশনটা বেরিয়েছে সেটার ফর্ম ফিল আপটা কী করে করতে পারবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এবং ফটোতে তোমাদের কি ডেট বসাতে হবে কি হবে না, ফটো নিয়ে গিয়ে হচ্ছে অনেকের সমস্যা হচ্ছে এখন কি ফটোর জন্য অনেকের অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফটোতে চশমা পরে দেওয়া থাকলে অনেক সময় ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং অন্য কারণ রিজেক্ট হয়ে যাচ্ছে ফর্মগুলো। তো তোমরা ফটোতে তো তোমাদের ডেট বসাতে হবে কিনা এবং ফটো নিয়ে যা যা অন্যান্য তথ্য আছে সব তোমাদেরকে আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তো ভিডিওটা শুরু থেকে তোমরা সবটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সবটা জানতে পেরে যাবে, ঠিক আছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার নাম সৌরভ মণ্ডল, আমি তোমাদেরকে আনএকাডেমি অ্যাপে পড়াই। প্রত্যেকদিন সকাল 9:30 এবং সন্ধ্যা 7:30টার সময় তোমাদের ফ্রি ক্লাস থাকে ম্যাথের। তো তোমরা ম্যাথ করাই আমি তোমাদেরকে, তো তোমরা এই ক্লাসগুলো জয়েন করতে পারো আনএকাডেমি অ্যাপ থেকে। এটা সন্ধ্যা 7:30 এবং সকাল 9:30 হবে, ঠিক আছে। আর জয়েন করার সময় তোমরা যদি কোনো কোড চাই তোমাদের কাছে, তাহলে তোমরা ইজি প্রেপ কোডটা অ্যাপ্লাই করতে পারো। আর আমার প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে, বা সৌরভ মণ্ডল লিখে তোমরা সার্চ করে আমাকে আনএকাডেমিতে ফলো করে নিতে পারো। তো চলো শুরু করে দিচ্ছি আজকের ভিডিও এবং দেখাই তোমাদেরকে কীভাবে তোমরা তোমাদের ফোন থেকে করবে ফর্ম ফিল আপ এসএসসি সিএসএসএল 2021-এর নোটিফিকেশন অনুযায়ী, ঠিক আছে। চলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের প্রথমে ssc.nic.in এই যে সাইটটা দেখতে পাচ্ছ উপরে, এই সাইটটাতে তোমাদেরকে চলে আসতে হবে। এবং এই সাইটটাতে আসার পর দেখো তোমাদের এখানে নিচে একটু নিচের দিকে আসবে, দেখবে লেখা রয়েছে পাশে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো তোমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে যদি তোমাদের রেজিস্ট্রেশন করা থাকে। আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে, ঠিক আছে, তাহলে রেজিস্ট্রেশন না করা থাকলে তোমরা কী করবে, রেজিস্ট্রেশন না করা থাকলে তোমরা নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্টার নাও, এখানে তোমরা ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবে। এবং রেজিস্ট্রেশনের জন্য যে প্রসেসটা সেটা তোমাদেরকে আমি অলরেডি আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাই এখানে তোমাদেরকে আমি ওটা দেখাবো না। তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটার জন্য যে ভিডিওটা সেটা আমি তোমাদেরকে ওপরে আই বাটন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। উপরে যে আই বাটনটা পাচ্ছ এখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার রেজিস্ট্রেশনটা তোমরা করা হয়ে গেলে তোমরা কী করবে, এই যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে ইনপুট করবে এবং তোমাদের পাসওয়ার্ডটা এখানে দেবে। দিয়ে তোমাদের এখানে দেখো একটা ক্যাপচা লেখা রয়েছে ছোটো করে 4UXX5, ওটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। এখানে এন্টার করে তারপর তোমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে। তো তোমাদেরকে আমি পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে তারপর লগ ইন করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কী হবে, ঠিক আছে। দেখো, লগ ইন করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে এবং তাতে প্রথমে লেখা থাকবে, দেখবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2021। তো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে, এই যে অ্যাপ্লাই লেখাটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই লেখাটাতে তোমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই লেখাটাতে ক্লিক করে তোমাদেরকে তারপরে আসতে হবে তোমাদের, আর দেখবে তোমাদের শুরুতে যে সব ডিটেলসগুলো দিয়েছিলে রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসগুলো দেওয়া ছিল সেগুলো সব এখানে দেখাবে। তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, বয়স, জেন্ডার কী, ক্যাটাগরি কী, সব এখানে তোমাদের দেখাবে, ঠিক আছে। তারপর তোমাদের আসবে হচ্ছে এক্সাম সেন্টার চুজ করার অপশন, যেটা হচ্ছে নাম্বার 15 নম্বর অপশনে কী আছে তোমাদের এক্সাম সেন্টার চুজ করা। তো তুমি এখান থেকে এক্সাম সেন্টার চুজ করে দেবে। আমি এখান থেকে এক্সাম সেন্টার চুজ করে নিচ্ছি, যেহেতু ইস্টার্ন জোনে করবো, তো এখানে এক্সাম সেন্টার চুজ করে নিচ্ছি। দেখো, এখানে ইস্টার্ন জোনে অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কী কী রয়েছে, বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, ঠিক আছে। তারপর তোমার দুর্গাপুরে রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে কল্যাণী ফার্স্ট চয়েস করে দিচ্ছি। তারপর সেকেন্ড চয়েস তোমাদের করে দেবো আমি, সেকেন্ড চয়েস তোমাদের আমি করে দিচ্ছি কলকাতায়, এবং থার্ড চয়েস করে দিচ্ছি হচ্ছে বর্ধমান, ঠিক আছে। থার্ড চয়েস করে দিচ্ছি কোথায়, বর্ধমান, ওকে। আচ্ছা, এটা করার পর তারপরে মিডিয়াম অফ টাইপিং টেস্ট, মানে তুমি যদি সিএসএসএল এর ডেসক্রিপটিভ পেপারটাও কোয়ালিফাই করে যাও, প্রিলিমস এর পেপার, তারপর ডেসক্রিপটিভ পেপার কোয়ালিফাই করে যাও, তারপরে তোমাদের টাইপিং টেস্ট রয়েছে। তো টাইপিং টেস্টে তুমি কোন ভাষায় টাইপ করতে চাও, সেখানে আমি ইংলিশ করে দিচ্ছি, ঠিক আছে। সেখানে আমি ইংলিশ করে দিচ্ছি। তো তোমরা হিন্দি চাইলে হিন্দিও করতে পারো, হিন্দি আর ইংলিশ দুটোতেই করা যায়। তো এখানে তোমাকে আরেকবার কনফার্ম করতে হবে যে তুমি ইংলিশেই করতে চাও কিনা, তারপর ইংলিশ করে দেওয়া হলো, ঠিক আছে। তারপর তোমাদের দেখো কী রয়েছে, ওয়েদার 12th স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট, মানে তোমাদের মেনলি যেটা বলতে সেটা হচ্ছে যে তোমাদের 12th সায়েন্স ছিল কিনা এবং সেটাতে ম্যাথ ছিল কিনা, ঠিক আছে। সায়েন্স স্ট্রিম নিয়ে তুমি পড়াশোনা করেছো কিনা এবং ম্যাথ ছিল কিনা সাবজেক্ট হিসেবে, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে, ঠিক আছে। তারপর তুমি এক্স সার্ভিসম্যান কিনা সেটা তোমাদেরকে এখানে পুট করতে হবে। তো এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করে দেবে, না হলে নো করে দেবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে সেটা ডিটেলসগুলো এখানে পুট করতে হবে, সেগুলো তোমাদের দিতে হবে। যদি না হও তাহলে পুট করবে না। আচ্ছা, এবার তারপর নিচে দেখবে লেখা রয়েছে তোমাদের হচ্ছে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, যদি তোমাদের বয়সের রিল্যাক্সেশন দরকার, মানে ধরো 27 বছর পর্যন্ত তোমাদের বয়স, ঠিক আছে। এবার ধরো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে তার বয়স 28 বছর হয়ে গেছে এবং সেই ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেবল, মানে ধরো তোমার যে ক্যাটাগরি তোমাদের হচ্ছে এসসি এসটির জন্য অ্যাপ্লিকেবল, তাহলে তাকে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে একটা জিনিস বলে দিই, তোমাদের যে বয়স ওটা কিন্তু ক্যালকুলেট হচ্ছে 1/1/2022 হিসেবে, ঠিক আছে। জানুয়ারি মাসের 1 তারিখ 2022 হিসেবে তোমাদের বয়সটা ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে। তারপর তোমাদের হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে তোমাদের লাগবে হচ্ছে এইচএস। তো তোমরা শুধুমাত্র এইচএস দিয়ে দিলেই হবে, ঠিক আছে। শুধুমাত্র এই যে ইন্টারমিডিয়েট বা হায়ার সেকেন্ডারি এটা দিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে। বা তোমরা যদি চাও সেটা তোমরা অন্যান্য হায়ার কোয়ালিফিকেশন দিতে চাও সেগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে তুমি কত সালে পাস করো সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। পাসিং ইয়ারটা তোমাদের এখানে লিখতে হবে, কত সালে পাস করেছো, ঠিক আছে। তো পাস করেছো এখানে তোমার
বসিয়ে দেবে। তুমি কত সালে পাস করেছো এখানে ধরো একটা বসিয়ে দিলাম আমি। এখন আপাতত তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এখানে পাসিং ইয়ারটা বসাবে, ঠিক আছে। তারপর তোমাদের স্টেট, বোর্ড আর ইউনিভার্সিটি দেখাতে হবে, মানে বসাতে হবে। তারপর রোল নাম্বার এবং পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ পেয়েছিলে 12তে সেটা তোমাদেরকে এখানে বসাতে হবে। এখানে সব কিন্তু তোমাদের 12 ডিটেলস ভরতে হবে, ঠিক আছে। ক্লাস 12 তুমি কী পেয়েছো, ঠিক আছে। তারপর 23 নম্বর অপশন রয়েছে হচ্ছে তোমাদের পার্সোনাল যে ইনফরমেশন ইন দ্য সেন্স তুমি যে কতটা স্কোর করছো এগুলো তুমি অন্যান্য সংস্থার সঙ্গে শেয়ার করতে চাও না। যদি করতে চাও তাহলে এখানে ইয়েস করবে, আর না হলে নো করে দেবে। ইয়েস করলে তোমাদের যদি কোনো রকম কোনো তোমাদের জন্য অপরচুনিটি থাকে, জব অপরচুনিটি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তারপর তোমাদের অ্যাড্রেস থাকবে নিচে এবং তোমাদের এখানে ছবি আপলোড করতে হবে, ঠিক আছে। এবার দেখো ছবিতে এখানে কিন্তু কোথাও মেনশন করা নেই যে তোমাদের ডেট এখানে ছবির উপরে লেখা থাকতে হবে, কিন্তু এখানে এটা বলা রয়েছে যে ওয়েদার দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন অন অর আফটার 1 নভেম্বর 2021, মানে 1 নভেম্বর 2021 পরে তোমাদের ফটোটা তোলা থাকতে হবে, ঠিক আছে। এবার সেই ফটোতে তোমাদের ডেট লেখা থাকতে হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই, বাট আমি তোমাদেরকে বলবো ডেট সহই আপলোড করে দিও। ডেট সহ আপলোড করলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, বাট ডেট সহই আপলোড করে দিও। আর কেউ চশমা পরে কিন্তু ছবি দিও না, চশমা পরে ছবি এখানে কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। ওটা কিন্তু তোমাদের যে এসএসসি যে নোটিফিকেশন সেখানেই লেখা রয়েছে, ঠিক আছে। তোমরা ভালো করে নোটিফিকেশনটা একবার পড়ে নিতে পারো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে। তো চশমা পরে কেউ তোমরা ফটো দিও না, এখান থেকে তোমরা তোমাদের ছবিটা আপলোড করবে, ওখানে তোমাদের সিগনেচার আপলোড করবে। ছবি 50 কেবি হতে পারে ম্যাক্সিমাম, 20 থেকে 50 কেবি, আর সিগনেচার হতে পারে 10 থেকে 20 কেবির মধ্যে। সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের হতে হবে এবং ছবি 20 থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে। আর ফটোটা তোমাদের 1 নভেম্বরের পরে কিনা সেটার জন্য তোমাদের এখানে ইয়েসে ক্লিক করতে হবে। যদি আগে হয় তাহলে তোমাদের এখানে নোতে ক্লিক করতে হবে। তো নো করবে না, অবভিয়াসলি ইয়েসই করতে হবে তোমাকে। এবং তারপর শেষে তোমাদের এখানে আই এগ্রিতে টিক করে তারপরে তোমাদের যে জিনিসগুলো লেখা রয়েছে, ঠিক আছে, এখানে ক্যাপচার কোডটা সেটা তোমাদের এখানে পুট করতে হবে। পুট করে তারপর তোমাদের এখানে প্রিভিউতে ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করলে তোমাদের কাছে দেখাবে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার তোমরা চেক করতে পারবে। তো আমি তোমাদেরকে সব কিছু ডিটেলস ফিল করে তারপর প্রিভিউতে ক্লিক করে দেখাচ্ছি। তো প্রিভিউতে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ আসবে, সেখানে তোমাদের সব ডেটাগুলো একবার ভালো করে চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে তোমরা আস্তে আস্তে নিচের দিকে যাবে এবং নিচের দিকে গিয়ে তোমাদের দেখবে এখানে একটা অপশন থাকবে যে তোমাদের ফটোটাও দেখাবে এবং তোমাদের সিগনেচারটাও দেখাবে। এখানে তারপর তোমাদের অপশন থাকবে একটা এডিট, মডিফাই বা সাবমিট। তো তোমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমরা সাবমিটে ক্লিক করে দেবে, আর যদি সব ঠিকঠাক না থাকে তাহলে তোমরা এডিটে ক্লিক করে দেবে। তো আমাদের সব যেহেতু ঠিকঠাক আছে তাই আমি কী করছি এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর তোমাদের কাছে একটা অপশন আসবে, তোমরা এটা করছো এখানে কেয়ারফুলি সাবমিট করো, কারণ এরপরে কিন্তু ভুল হলে আর ঠিক করা যাবে না। তো ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করার পর তোমাদের কি এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পর সাবমিট হয়ে যাবে। এবার তারপর তোমরা প্রিন্টে ক্লিক করে এটার পিডিএফটা বা প্রিন্ট আউটটা তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এখানে পেজটা আই থিঙ্ক লোড হয়ে গেছে। তো এখান থেকে তোমরা প্রিন্টে ক্লিক করে তোমরা এটার পিডিএফটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো যদি কোনো সময় এরকম হয় যে সাবমিট করার পর এরকম পেজ লগ আউট হয়ে যাচ্ছে, তখন তোমাদের কী করতে হবে, এখানে গিয়ে আবার তোমাদের এখানে যে প্রিন্ট লেখা পাবে এখান থেকে সেই প্রিন্টে তোমরা ক্লিক করে লগ ইন করে প্রিন্টে ক্লিক করে তোমরা পিডিএফটা বা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। যেমন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে ডাউনলোডে ক্লিক করলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এটাই ছিল সম্পূর্ণ প্রসেস অ্যাপ্লাই করার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয়, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টে সবার রিপ্লাই করে দেবো, ঠিক আছে। আর যদি কেউ পার্সোনালি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও যে বুঝতে পারছো না বা ফর্ম ফিল আপ করতেই পারছো না, কোনো রকমভাবে কোনো ইস্যু হচ্ছে, তাহলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারবে, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা আমাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিও, ওকে। আর দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকও করে দিও, ঠিক আছে। আর তোমাদের এই যে দেখতে পাচ্ছ আমার নাম সৌরভ মণ্ডল লিখে তোমরা আমাকে ফলো করতে পারো আনএকাডেমি অ্যাপে। তাহলে তোমরা ফ্রি ক্লাস পেয়ে যাবে ম্যাথের। সন্ধ্যা 7:30টায় এবং সকাল 9:30টার সময় ফ্রি ক্লাস হয় এবং প্লাস ক্লাস হয় বিকেল 3:30টার সময়। এটা একদিন পর হয়, কিন্তু ফ্রি ক্লাসগুলো তোমাদের প্রত্যেক দিন হয়। আজকে সন্ধ্যা 7:30টার সময় তোমাদের ক্লাস রয়েছে, তো তোমরা সেই ক্লাসটাও জয়েন করতে পারো, ঠিক আছে। আর দেখো তোমাদের জন্য একটা ফ্রিতে মক টেস্টের আয়োজন করা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি পুলিশ স্পেশাল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি পুলিশ স্পেশাল তোমাদের একটা কম্ব্যাট টেস্টের আয়োজন করা হচ্ছে, যেখানে তোমরা যদি পার্টিসিপেট করো তাহলে তোমাদের 10 লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ জেতার সম্ভাবনা রয়েছে এবং সাথে তার সঙ্গে কী রয়েছে সুযোগ রয়েছে, এবং তার সঙ্গে তোমাদের 100 জন লাকি ড্রয়ের মাধ্যমে প্রাইজ দেবে 100 জনকে। সেদের মধ্যে তাদেরকে JBL হেডফোন, গুগল হোম মিনি নেস্ট এবং অ্যামাজন ভাউচার তাদেরকে দেওয়া হবে লাকি ড্রয়ের মাধ্যমে। আচ্ছা দেখো, এই যে টেস্টটা, এখানে টেস্টটা হবে কবে? টেস্টটা হবে তোমাদের হচ্ছে 13ই ফেব্রুয়ারি সকাল 11টার সময় তোমাদের এই কম্ব্যাট টেস্ট হবে। তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে এখানে, ঠিক আছে। 50খানা কোশ্চেন থাকবে, 60 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে। 50খানা কোশ্চেন থাকবে, 60 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে। এবং এখানে যদি তুমি 1 থেকে 3-এর মধ্যে র্যাঙ্ক করতে পারো তাহলে তোমরা 100% স্কলারশিপ পেয়ে যাবে। 4 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পারলে 75% স্কলারশিপ পেয়ে যাবে এবং
11 থেকে 50-এর মধ্যে র্যাঙ্ক করতে পারলে 50% স্কলারশিপ, এবং 51 থেকে 100-এর মধ্যে র্যাঙ্ক করতে পারলে তোমরা 25% স্কলারশিপ পেয়ে যাবে। তো এই যে কমব্যাট, ঠিক আছে, এই যে কমব্যাট টেস্টটা হবে, এই কমব্যাট টেস্টেরও তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশনে, লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ক্লিক করে ইজি প্রেপ কোডটা অ্যাপ্লাই করে, ইজি প্রেপ EAS/PREP এই কোডটা অ্যাপ্লাই করে তোমরা এনরোল করে নিতে পারো। তাহলে তোমরা যখন মক টেস্টটা শুরু হবে তার আগেই তোমরা জানতে পেরে যাবে, তোমাদের ফোনে SMS এবং নোটিফিকেশনের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো তোমরা সবাই এনরোল করে নিও, ফ্রিতে তোমরা মক টেস্টে পেয়ে যাচ্ছ। আর তাছাড়া এমনিতেও আনএকাডেমি অ্যাপে কিছু ফ্রি টেস্ট থাকে তোমাদের জন্য, যেমন 3 ফেব্রুয়ারি মানে আগামীকাল কিছু ফ্রি টেস্ট রয়েছে তোমাদের জন্য, 4 ফেব্রুয়ারি তোমাদের কিছু ফ্রি টেস্ট রয়েছে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো আনএকাডেমি অ্যাপ থেকেই, ঠিক আছে। আর তাছাড়া তোমাদের দেখো একটা ব্যাচ শুরু হচ্ছে, ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স। WBCS প্রিলিমস এবং মেন্সের জন্য একটা ব্যাচ তোমাদের শুরু হচ্ছে, যেটা তোমাদের শুরু হবে কবে, 2 ফেব্রুয়ারি থেকে। তো এই ব্যাচটা তোমরা জয়েন করতে পারো, 2 ফেব্রুয়ারি থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে, এটা তোমরা জয়েন করে নিও। আর আমি তোমাদেরকে একটা ফাউন্ডেশন কোর্স করাচ্ছি ম্যাথের উপরে। তো ম্যাথের তোমাদের ফাউন্ডেশন স্ট্রং করার জন্য, ঠিক আছে, ম্যাথের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য তোমাদেরকে একটু ফাউন্ডেশন কোর্স করাচ্ছি। তো তোমরা এই কোর্সটা জয়েন করতে পারো। এই কোর্সে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট বোঝাচ্ছি, এবং তার সাথে সাথে সেই চ্যাপ্টার থেকে যে ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে সেগুলো প্র্যাকটিস করছি। তো তোমরা এই কোর্সটাও জয়েন করতে পারো আনএকাডেমি প্লাসের সাবস্ক্রিপশন নিয়ে, ঠিক আছে। আর তাছাড়াও দেখো প্লাসে আরও তোমরা অনেক জিনিস পাও। প্লাসে তোমাদের কিছু ফ্রি মক টেস্ট থাকে, যারা প্লাস সাবস্ক্রিপশন নিয়েছো তাদের জন্য কিছু উইকলি মক টেস্ট থাকে, যেমন তোমাদের WBCS প্রিলিমসের জন্য মক টেস্ট রয়েছে 9 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি রয়েছে ফাউন্ডেশন কোর্সের একটা মক টেস্ট, তারপর তোমাদের 2 ফেব্রুয়ারি একটা মক টেস্ট মানে আজকে ছিল। তো তোমরা সেই মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারো, তোমাদের প্র্যাকটিসের জন্য তোমাদের মক টেস্টও তোমরা আনএকাডেমি প্লাসের সাবস্ক্রিপশনের সাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার আনএকাডেমি প্লাসের যে সাবস্ক্রিপশন তার প্রাইসগুলো কত সেগুলো এখানে লেখা রয়েছে, কিন্তু এখানে যে প্রাইস লেখা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে পে করতে হবে না। এরপর তোমরা 10% নয়, এখন তোমাদের আজকের জন্য 2 ফেব্রুয়ারি পর্যন্ত অফারটা, 2 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত মধ্যে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও তাহলে তোমরা 10% নয় 20% ইনস্ট্যান্টলি ডিসকাউন্ট পেয়ে যাবে। এই যে অফারটা দেখতে পাচ্ছ আনলক 20, ঠিক আছে, এখানে তোমরা ইজি প্রেপ কোডটা অ্যাপ্লাই করে বা ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে তোমরা ক্লিক করে তোমরা যদি সাবস্ক্রিপশনটা নাও 2 ফেব্রুয়ারির মধ্যে, তাহলে কিন্তু তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে তোমাদের সাবস্ক্রিপশনের উপরে, এবং তার সঙ্গে তোমরা যদি অলরেডি আনএকাডেমিতে ক্লাস দেখছো তাহলে প্লাস 10% তোমাদের কয়েন থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে মোট 30% পর্যন্ত তোমরা ডিসকাউন্ট পেয়ে যেতে পারো ইজি প্রেপ কোডটা অ্যাপ্লাই করে তোমরা আজকে যদি সাবস্ক্রিপশন নাও, ঠিক আছে। তো তোমাদের জন্য খুবই ভালো অফার রয়েছে, যারা ভাবছিলে সাবস্ক্রিপশন নেবে তারা দেরি করো না, ইজি প্রেপ কোডটা অ্যাপ্লাই করে তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে নাও, নাহলে কিন্তু একই জিনিসের জন্য তোমাদেরকে পরে বেশি প্রাইস পে করতে হতে পারে, কারণ কি দেখো 24 মাস এবং 12 মাসের সাবস্ক্রিপশনের দাম বাড়তে চলেছে। তো ইজি প্রেপ কোডটা অ্যাপ্লাই করে আজকে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, তাহলে তোমরা আপ টু 30% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে, 10% নয়। অফারটা আজকের জন্য শুধুমাত্র ভ্যালিড। আর তাছাড়াও তোমাদেরকে আমি ক্লাস করাচ্ছি রেগুলার ফ্রি ক্লাস ম্যাথের, সেটা তোমরা জয়েন করতে পারো। আজকে সন্ধ্যা 7:30 এবং কালকে সকাল 9:30 ক্লাস রয়েছে, সেগুলো তোমরা জয়েন করতে পারো ইজি প্রেপ কোডটা অ্যাপ্লাই করে। আমার নাম সৌরভ মণ্ডল লিখেও তোমরা সার্চ করে নিতে পারো, আমাকে তোমরা আনএকাডেমিতে ফলো করে নিতে পারো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয়, কারো কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও তোমার বাকি বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখনকার মতো টাটা, টেক কেয়ার, বাই অ্যান্ড অল দ্য বেস্ট।